আরজিকর কাণ্ডের সঠিক তদন্ত এবং প্রশাসনিক ব্যর্থতার প্রতিবাদে বিজেপির ডাকা চাক্কা জ্যাম কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়ায় হেমতাবাদে। কর্মসূচি চলাকালীন পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে বচসা এবং গন্ডগোল শুরু হয়। গন্ডগোলের মাঝে পড়ে অসুস্থ হয়ে পড়েন বিজেপির মণ্ডল সভাপতি বিপ্লব সরকার। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়ে বিপ্লব বাবুকে দেখতে হাসপাতালে আসেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্য নেতৃত্ব। পাশাপাশি হেমতাবাদ থানায় আটক বিজেপি কর্মীদের ছাড়িয়ে আনেন বিজেপি নেতৃত্ব। আরজিকরের নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি লাগাতার আন্দোলন করে চলেছে। আজকে দুপুর 12টা থেকে দুপুর 2টো সারা রাজ্য জুড়ে আমাদের যে মণ্ডল রচনা আছে, মণ্ডলে মণ্ডলে চাক্কা জ্যাম কর্মসূচি ছিল। আমাদের জেলাতে 33টি মণ্ডল, সেই 33টি মণ্ডলেই চাক্কা জ্যাম আর কর্মসূচি ছিল। তারই অঙ্গ ছিল হেমতাবাদেও চাক্কা জ্যাম কর্মসূচি। সেই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ অতি সক্রিয় হয়ে আমাদের কার্যকর্তাদের চাক্কা জ্যামে বাধা দেয়, তাদের সাথে ধস্তাধস্তি করে। আপনারা দেখেছেন মহিলা কর্মীদের সাথে, আমাদের মহিলা মোর্চা যারা কার্যকর্তারা রয়েছে, মহিলা কার্যকর্তা রয়েছে, তাদের সাথে পুলিশ ধস্তাধস্তি করে এবং জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়। এই ধস্তাধস্তিতে আমাদের হেমতাবাদ 2 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি বিপ্লব সরকার তিনি অসুস্থ হয়ে যায়, তাকে হাসপাতালে পাঠানো হয়। এদেরকে আটক করে রাখে থানায়। আমরা গিয়ে থানার কাছে যখন জিজ্ঞেস করি এদেরকে আটক করেছেন কোন যুক্তিতে, এদের অপরাধ কি, অন্যায়ের প্রতিবাদ করা, ন্যায় বিচার দাবি করার কি অন্যায়, আপনি তার জবাব দিন। পুলিশ প্রশাসন যখন সঠিক জবাব না দিতে পারে তখন তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়। তারা এসছে, এখন আমরা তাদেরকে নিয়ে পার্টি অফিসে বসে আগামী কর্মসূচি আমাদের পার্টির সেগুলো ঠিক করছি। দেখুন, মহিলা কার্যকর্তাদের যখন তাদের ওপরে শারীরিকভাবে নিগ্রহ করার চেষ্টা করবে, মহিলা কার্যকর্তাদের যখন জামা কাপড় ধরে টানাটানি করবে, তখন তার সুরক্ষার জন্য তিনি ধাক্কা দেবেন, এটাই স্বাভাবিক আছে। আরজিকরের ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার রাজ্য জুড়ে পালিত হয়েছে বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচি। এদিন মালদা নালাগোলা রাজ্য সড়কের শাহপুর সেতু মোড় এলাকায় পথ অবরোধে শামিল হয় বিজেপির নেতা কর্মীরা। বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু ছাড়াও বিজেপির জেলা সভাপতি সহ কর্মী সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন ছিল বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। অন্যদিকে হবিবপুর থানার আইহো বাসস্ট্যান্ড পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির নেতা কর্মীরা। জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়, আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসনা মণ্ডল সহ বিজেপির কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। আমাদের রাজ্য জুড়ে আজকে প্রত্যেকটা মণ্ডলে, আমাদের রাজ্যের সমস্ত মণ্ডলে মণ্ডলে আরজিকরের জাস্টিসের দাবিতে আমাদের সমস্ত জায়গাতে আমাদের চাক্কা জ্যাম, 2 ঘন্টার চাক্কা জ্যামের কর্মসূচি আজকে চলছে। 2 ঘন্টা ধরে আমরা এখানে রাস্তায় রাস্তায় আমরা সেখানে বসে মানুষের কাছে আবেদন রেখে আমরা চাক্কা জ্যাম করছি। অর্থাৎ যে আরজিকরের ঘটনাতে যেভাবে অভয়ার উপরে ধর্ষণ এবং তাকে খুন করা, এর যে আজকে ঘটনা ঘটেছে আমাদের গত 9 তারিখে, এবং পরিবারের লোকজনকে যেভাবে পশ্চিমবাংলার পুলিশ তাদের উপরে যেভাবে হচ্ছে যে অত্যাচার করেছে,
পরিবারকে যেমন হচ্ছে তার মৃতদেহ দেখার সুযোগ করে দেওয়া হয়নি, এবং জোর করে তাদের চাপ সৃষ্টি করে সেখানে হচ্ছে যে মৃতদেহকে সেখানে সৎকার করা হয়েছে, মৃতদেহ দাহ করা হয়েছে, এবং যেভাবে ওখানে টাকার অফার দেওয়া হয়েছে, যে ডিসি নর্থ তিনি এখানে ইন্দিরা মুখোপাধ্যায় তিনি হচ্ছে যে টাকার অফার দিয়েছেন পরিবারের, অর্থাৎ বাবা এই কথাটা বলছেন, এবং যে এখানে হচ্ছে যে ধর্ষিতার কাকিমা তিনি বলছেন আমাদের ধাক্কা মেরে ফেলে দিয়েছে। অর্থাৎ এইভাবে যে অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, কার নির্দেশে পুলিশ লাঠিচার্জ করছে সমস্ত মানুষের উপরেতে, আমরা তার জবাব চাই। অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, এই দাবিতে আমাদের আজকের এই অনুষ্ঠান চাক্কা জাম কর্মসূচি এখানে